আমাদের CR7 রে খুঁজেই পাওয়া যায় নাই। দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। মানে সে যে কোথায় আছে এটা কেউ খুঁজেই পাচ্ছে না। কথা হলো কি, কালকে রাত্রে পর্তুগাল বনাম কঙ্গোর খেলা গেছে। মানে সবাই মুখিয়েছিল। এমবাপ্পে ২টা গোল করছে, হল্যান্ড ২টা করছে, মেসি তো হ্যাটট্রিকই করছে। এখন আমাদের বিশ্বের সেরা CR7 সে কি করবে এটা একটু সবাই দেখার জন্য মুখিয়ে ছিল, কিন্তু তাকে পর্তুগালের ম্যাচে খুঁজেই পাওয়া যায় নাই। মানে এমন একটা অবস্থা, বলই পাচ্ছে না, গোল তো দূরের কথা। মানে তার রেটিং ছিল ৬-এর কাছাকাছি। এই হলো অবস্থা। এখন মজার কথা হইল, পর্তুগালও কিন্তু বিশ্বকাপের অন্যতম দাবিদার একটা টিম। কঙ্গোর সাথে তারাও ড্র করছে। মানে এত সুন্দর মিড ডিফেন্স, যেখানে CR7 আছে, অ্যাটাক, মানে স্ট্রাইকার্স, এই দল কঙ্গোর সাথে ড্র করছে। মনে করেন তাহলে কি একটা বাজে অবস্থা চলতেছে। কিন্তু অনেকে আবার CR7-এর সাথে মেসির সাথে বর্তমানে তুলনা করতে চায়, কিন্তু ভাই এসব তুলনা করে লাভ নাই। ব্রাজিল যারা তোমরা সমর্থক আছো, তোমাদের দলের তো অবস্থা খারাপ, নেইমার তো নাই, CR7-এর লোক লাফালাফি করতে এটা করে লাভ নাই, কারণ ওই ফর্ম নাই। ফ্রেন্ডলি ম্যাচে যেই গোলটা মিস করছে ভাই, মানে মানে রোনালদো এখন পর্তুগালের একটা বোঝা হয়ে গেছে, এছাড়া আর কিছু না। একসময় ভালো খেলতে, সেরা প্লেয়ার মানে সব কিছু, কিন্তু এখন সেই ফর্ম নাই। বয়স ৪১, মানে বয়স হিসেবে তার আসলে অবসর নেওয়াই উচিত, কারণ ফর্ম না থাকলে, মেসির ফর্ম না থাকলে আসলে মেসিরও আমি চাই না। যাই হোক, এই হলো অবস্থা। মানে পর্তুগালের এখন বড় বোঝাই হয়েছে রোনালদো।